প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু প্রত্যেকজনকে আশীষ দিক এবং প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস এবং আজ 2 নম্বর এপিসোড আমাদের যতজন দেখছো এবং আজ শুনতেছ, যখনই তোমার কাছে এই এপিসোড যাচ্ছে তোমরা দেখছো আমাকে, আজ বাক্য শুনতেছ, বিশ্বাস করো কি আজ বাক্য তোমাকে জ্ঞান দিয়ে যাবে, আজকের বাক্য তোমাকে চেতনা দিয়ে যাবে, আজকের বাক্য তোমাকে প্রচুর রূপে সাহায্য করবে, আজকের বাক্য তোমাকে অনেক আগে নিয়ে যেতে সাহায্য করবে। আমি তোমাদের সত্য বলছি, কারণ সদা প্রভুর বচন সদা সর্বদা কার্যকারী এবং ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন জীবিকার এক আশ্বাস দেয়। ঈশ্বরের মুখের কথা, তার বাণী, তার প্রত্যেকটা ওয়ার্ডস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রভুর প্রত্যেকটা বাক্য আমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকটা, আমাদের পরিবার, আমাদের বিজনেস, আমাদের জব, আমরা যেখানে যা কিছু করি না কেন, ঈশ্বরের বার্তা আমাদের জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের কাছে প্রভুর বার্তা, প্রভুর মেসেজ শেয়ার করবো এবং যতজন আমাকে দেখছো এবং শুনছো তোমরা প্রত্যেকজন প্রভুর এই মেসেজ, এই বার্তা তোমরা প্রত্যেকজন অন্য অপরজনের কাছে পাঠাও এবং শেয়ার করো। এবং যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো, প্রফেট সমীর দাস মিনিস্ট্রিতে আমি তোমাকে স্বাগতম করছি। জুড়ে থাকো এবং প্রতিদিন পরমেশ্বরের নতুন নতুন আজ্ঞা এবং বচন এবং প্রভু পরমেশ্বরের চিহ্ন চমৎকার কার্যকারীকে তোমরা দেখবে, পরমেশ্বরের অদ্ভুত কার্যকারীকে তোমরা দেখবে। এই মিনিস্ট্রি দ্বারা, এই মণ্ডলী দ্বারা, এই চ্যানেল দ্বারা আমরা যথারীতি এটা আপলোড করে চিহ্ন চমৎকার কার্যকারী, আমরা কাউকে ছোট করার জন্য নয় বা নিজেদের নাম বড় করার জন্য নয়, পরমেশ্বরের মহিমাকে প্রকাশ করার জন্য আমরা আপলোড করে থাকি। এবং আজ আমি তোমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বচনকে নিয়ে এসেছি। প্রত্যেকজন যতজন আমাকে শুনছো এবং দেখছো, দেখো বচনকে শোনার আগে, বচনকে পড়ার আগে, বচন পাঠ করতে বসারও আগে আমাদের প্রত্যেকজনকে এক আধ্যাত্মিক ভাবনা, আধ্যাত্মিক জীবনের মধ্যে পৌঁছাতে হয়। আমরা যদি সেইভাবে আমাদের জীবনকে আমরা পরমেশ্বরের বচন দ্বারা আমরা পরিচালনা করতে চাই, আমাদেরকে সবার আগে উচিত, সবার আগে প্রয়োজন আমরা যেন নিজেদের অন্তঃকরণকে শুদ্ধ করি। আর তা প্রত্যেকটা বিষয় আমি দেখেছি, খুব জ্ঞান করেছি। এইটা না হলে আমরা কখনো আধ্যাত্মিক বিষয়, আত্মিক বিষয়কে আমরা কখনো বুঝতে পারি না। 100 জন দাঁড়াবে, সেখান থেকে সবাই আত্মিক বিষয় বুঝতে পারবে না। কেউ যদি আত্মিক না থাকে, কেউ যদি পবিত্র আত্মা দ্বারা উত্তপ্ত না থাকে, সে কোনো মতে কোনো বিষয় সে বুঝতে পারবেই না যে পরমেশ্বর তার জীবনে বা তাকে নিয়ে কি সংকল্প করেছে, সদাপ্রভু তাকে নিয়ে কি ভেবেছে, পরমেশ্বর তাকে নিয়ে কি চায়, বাইবেল তাকে নিয়ে কি বলছে, প্রভুর আজ্ঞা তার জীবনে কতটা মহত্ব, পরমেশ্বর তাকে কতটা স্নেহ করেন, পরমেশ্বর তাকে কতটা ভালোবাসেন। এই বিষয়টা জানা খুব খুব মুশকিল হয়ে যায় যদি আত্মিক বিষয় না থাকে। যতজন শুনছো আর দেখছো, আত্মিক বিষয় প্রচুর প্রয়োজন আমাদের। আর তার কারণে আমি তোমাদের জন্য রোজ একটা করে এপিসোড নিয়ে আসতেছি প্রভুর দয়াতে। এই এপিসোড দ্বারা তোমরা জ্ঞানকে দেখবে এবং প্রভুর বচনকে দেখবে। আমি তোমাদের সত্য বলছি, যদি তোমরা বিশ্বাস করো পরমেশ্বরের মহিমাকে দেখবে। কেউ নিরাশ না হও, হতাশার মধ্যে না থাকো, কেবল বিশ্বাস করো, তার মহিমাকে তোমরা জানবে। তার উপরে ভরসা করো, প্রভু যিশুর উপরে, জীবন্ত ঈশ্বরের উপরে। তোমাদের প্রত্যেকটা কিছু, তোমাদের জীবনকে পরমেশ্বর বদলে দেবে। পরমেশ্বর জাতি ধর্ম বদলাতে আসেনি, পরমেশ্বর জীবনকে বদলানোর জন্য এসেছেন। প্রভু যিশুর ক্রুশ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তার আমাদের জন্য ত্যাগ স্বীকার আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তার স্নেহ আর তার ভালোবাসা কতটা আমাদের জন্য। বলো আমেন। আমি বচন দেখবো একটু, আমি এখানে একটু অর্থের বিষয় নিয়ে বচন, বাইবেল আমাদেরকে কি বলছে আমি দেখবো। মার্ক তার 10 অধ্যায় আমি 17 থেকে একটু পাঠ করব এবং দেখবো এখানে পরমেশ্বর অর্থ বিষয়ে কি বলছে। লেখা আছে, পরে তিনি বাহির হইয়া পথে যাইতেছেন, এমন সময় একজন দৌড়িয়া আসিয়া তাহার সম্মুখে জানু পাতিয়া জিজ্ঞাসা করিল, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব? 10:18 যিশু তাহাকে কহিলেন, আমাকে সৎ কেন বলিতেছ? একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর। 19 লেখা আছে, তুমি আজ্ঞা সকল জানো, নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, প্রবঞ্চনা করিও না, তোমার পিতামাতাকে সমাদর করিও। সেই ব্যক্তি তাহাকে কহিল, হে গুরু,
বাল্যকাল অবধি এই সকল পালন করিয়া আসিতেছি। 21 লেখা আছে, যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া তাহাকে ভালোবাসিলেন। যখন সে ব্যক্তি বলছে, হ্যাঁ আমি এই সমস্ত কিছু পালন করি, এগুলো আমার জীবনের সঙ্গে আমি জড়িত রেখেছি প্রভু। যা যা কথা এখানে লেখা আছে, নরহত্যা, ব্যভিচার, মিথ্যা সাক্ষ্য, প্রবঞ্চনা, পিতামাতাকে সমাদর, পিতা আমি তো সব কিছুই করি। প্রভু তার দিকে তাকে অনেক আদরে স্নেহে তাকে তাকালেন, তাকে ভালোবাসা দিলেন। লেখা আছে, তারপরে বলছেন, এবং কহিলেন, এক বিষয়ে তোমার ত্রুটি আছে, এক বিষয়ে তোমার ত্রুটি আছে, যাও তোমার যাহা কিছু আছে বিক্রয় করো আর দরিদ্র দিগকে দান করো। হালেলুইয়া। পরমেশ্বর তিনি মহান, তিনি চায় তার নজরে প্রত্যেকটা মনুষ্য সন্তান সমান, কে ধনী কে গরিব। তিনি যখন দেখছেন একজন ধনী ব্যক্তির কাছে অনেক অর্থ আছে, অনেক আসবাবপত্র, অনেক পোশাক আশাক আছে, তিনি যেখানে বিলাতে যাচ্ছেন, যাও তোমার কাছে যাহা কিছু আছে, দরিদ্র যার নেই, দরিদ্র কাকে বোঝায়? যার প্রকৃত নেই, যাও তাকে তোমরা বিলি করো, তার কাছে যাও, তাকে সাহায্য করো। কারণ আজ ঈশ্বর তোমাকে উঠিয়েছেন, ঈশ্বর তোমার উপরে বরদান দিয়েছেন, ঈশ্বর তোমার উপরে দয়া করেছেন অপর ব্যক্তিকে সাহায্য করার জন্য। তুমি সাহায্য করো, মানুষের পাশে দাঁড়াও, মনুষ্যত্ব বোধকে তুমি হারিও না। সব থাকতে বড় জিনিস মনুষ্যত্ব বোধ, এই জিনিসটাকে যদি তোমাদের জীবন থেকে তোমরা হারিয়ে ফেলো, তোমরা কিসে পরমেশ্বরের সন্তান? এই বিষয়টাকে তোমরা হারিও না, মনুষ্যত্ব বোধকে তোমরা কখনোই ত্যাগ করো না। এই সব থাকতে বড় বিষয় আমাদের জীবনে। আমেন। মনুষ্যত্ব বোধ যে ব্যক্তি হারিয়েছে তাকে মানুষ বলা যায় না। আজ প্রভু বলছে, তুমি যাও সেই দরিদ্রকে দাও যার প্রয়োজন। হালেলুইয়া। তারপরে লেখা আছে, তাহাতে স্বর্গে ধন পাইবে আর আইসো আমার পশ্চাৎগামী হোক। 22, এই কথায় সে বিষণ্ণ হইল, দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। যে যুবক প্রভুর কাছে পরিত্রাণ পাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, সবের জন্য ছুটে এসে, এখানে লেখা আছে জানু পাতিয়া জিজ্ঞাসা করলো, হাঁটু পেতে জিজ্ঞাসা করছে, কি করলে আমি পরিত্রাণকে পেতে পারি? এই তো আমি করছি। তার মনের মধ্যে একটা আবেগ কাজ করছিল, আমি তো সবটা পূর্ণ করছি, কিন্তু একটা বিষয় সে আটকে গেছিল, অর্থ বিষয় আটকে গেছে। খুব আগ্রহীপূর্বক এসেছিল, যখন প্রভু তাকে সত্য বচন গিয়ে, প্রভু তাকে যখন সত্য শিক্ষাকে দিলেন, প্রভু যখন তাকে বললেন, যাও তোমার এই একটা কাজ বাকি, এটা তুমি কমপ্লিট করে আসো। হালেলুইয়া। দেখো লেখা আছে এই একটা কাজ। দেখো লেখা আছে, যিশু তাহার প্রতি দৃষ্টিপাত করে তাকে ভালোবাসলেন এবং কহিলেন, এক বিষয় তোমার ত্রুটি আছে, যাও তোমার যাহা কিছু আছে বিক্রয় করো আর দরিদ্র দিগকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে আর আইসো আমার পশ্চাৎগামী হোক। খ্রিস্ট এখানে বোঝাচ্ছে তার পিছনে চলা ব্যক্তি কখনো লোভ লালসা নিয়ে চলতে পারে না। একজন খ্রিস্ট বিশ্বাসী কখনো লোভের বশে জীবন যাপন করতে পারবে না। হয়তো লোক দেখা দিচ্ছে খ্রিস্ট বিশ্বাসী হতে পারে, বাস্তবতায় ভেতর থেকে সে কোনো দিনের জন্য খ্রিস্ট বিশ্বাসী হতে পারে না। কারণ বাইবেল বলছে একজন খ্রিস্ট বিশ্বাসী নিষ্পাপ থাকবে, যার মধ্যে কোনো লোভ থাকতে পারে না, তার মধ্যে কোনো অর্থের অহংকার থাকতে পারে না, তার মধ্যে কোনো রকম অর্থের প্রতি আকর্ষণ, ভোগ প্রাপ্তির এই জিনিসটা তার মধ্যে থাকতে পারে না। বাহিনী করে সদা বলছে, তুমি কখনো তাহলে আমার নয়। দেখো তারপর লেখা আছে 24, তাহার কথায় শিষ্যরা চমৎকৃত হইলেন, কিন্তু যিশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, বৎসগণ, যাহারা ধনে নির্ভর করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তাহাদের পক্ষে কেমন দুষ্কর। ঈশ্বরের রাজ্যে ধনবানের প্রবেশ করা অপেক্ষা বরং সূচির ছিদ্র দিয়া উটের যাওয়া সহজ। তখন তাহারা অতিশয় আশ্চর্য মনে করিলেন, কহিলেন, তবে কাহার পরিত্রাণ হইতে পারে? 27 লেখা আছে, যিশু তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলই সাধ্য। যদি ঈশ্বর চায় তা অবশ্যই একটা মনুষ্যের জীবনে সবকিছু তিনি পূর্ণ করতে পারেন। একটা মনুষ্য সন্তানকে তিনি সব দিক থেকে পরিপাটি করতে পারেন, সে ধনী হোক বা গরিব হোক, তাই ঈশ্বর জানেন। আমার মেসেজ, আমি এটা বলছি না যারা ধনীদার তারা স্বর্গে যেতে পারে না, না না,
বাইবেল তোমাদেরকে মেসেজ দিচ্ছে না, বাইবেল তোমাকে মেসেজ দিচ্ছে। তোমার যখন আছে আর একজন ব্যক্তি তোমার অপেক্ষায় আছে, তুমি কখনো বিষণ্ণ বদন হয়েও না। তুমি যতটুকু পারো তুমি তাকে সাহায্য করো, তার পাশে তুমি দাঁড়াও। যখন তুমি পরিত্রাণের আশা, এখানে একটা চমৎকার কথা লেখা আছে, দেখো অনেক গুরুত্ব লেগেছে, হে সদ্গুরু, অনন্ত জীবনের অধিকারী হইবার জন্য আমি কি করিব। মনে রাখো, সেই ব্যক্তি পরিত্রাণ পাওয়ার জন্য জিজ্ঞেস করেছে। সে ব্যক্তি পরিত্রাণ পেতে চায়, আনন্দ জীবনকে পেতে চায়, তার জন্য তাকে কি করতে হবে। যে কেউ আনন্দ জীবন পেতে চায়, যে কেউ পরিত্রাণ পেতে চায়, তার জন্য পরমেশ্বর এই বার্তাকে মেসেজ দিয়েছে। আজ খ্রিস্ট বিশ্বাসীরা বা যে কেউ প্রভুকে জানো না, আমাকে শুনছো, পুরো আমি তার জন্য বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ মেসেজ তার জন্য যে আনন্দ জীবন দেখতে চায়, যে খ্রিস্টের সঙ্গে থাকতে চায়, যে খ্রিস্টের কাছে থাকতে চায়, যে খ্রিস্টের পাশে থাকতে চায়, খ্রিস্ট তার সঙ্গে থাকতে চায়, সে আনন্দ জীবনের অধিকারী তুমি তখনই হয়ে যাচ্ছে যখনই খ্রিস্টের প্রত্যেকটা আজ্ঞাকে পালন করতেছ। তার কারণে এখানে কথা উঠে আসতেছে তোমার মনুষ্যবোধ, মনুষ্যত্ব বোধকে তুমি কখনো হারিও না, কখনো তুমি অহংকারের ছলে থেকো না, কখনো তুমি নিজেকে অহংকারের জুয়ারে ভাসিও না। কারণ অহংকার পতনের কারণ। যেহেতু তুমি পরিত্রাণ পাওয়ার আশায় আছো, যেহেতু তুমি আনন্দ জীবন পেতে চাও, তোমার জন্য এই মেসেজ। যে পেতে চায় না তার জন্য এই মেসেজ নয়, তার জন্য এই বার্তা নয়। যে কেউ চায় যে হ্যাঁ আমি চাই সে আনন্দ জীবন, আমি চাইছি পরিত্রাণ, আমি চাই প্রভু, পরমেশ্বর বলছে যাও এই কাজ তুমি করে আমার পিছনে চলো, প্রভু যিশুর পিছনে চলো, তার নামে চলো। আর দেখো, তুমি যখনই সৎ কর্ম করবে, তুমি যখনই সৎ কার্য করবে, পরমেশ্বরের বচনকে তোমার হৃদয়ে তুমি নিয়ে ঘুরে বেড়াবে, প্রত্যেকটা চলায়, প্রত্যেকটা বলায় পরমেশ্বরের বাক্যকে তুমি তোমার মধ্যে রাখবে। তা অন্তরাগারে থাকবে, প্রকাশ্যে নয়। বা আমি তোমাকে বলছি না তুমি বড় বড় কাগজে করে লিখে তোমার সারা শরীরে তুমি ঘুরে বেড়াও। পরমেশ্বরের বাক্য আর পরমেশ্বরের প্রেম আর পরমেশ্বরের প্রতি ভক্তিটা আর পবিত্রতা তা অন্তরাগারে থাকে, তা কেউ দেখতে পায় না। তা সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ হয়ে আমাদের কাছে গুপ্ত থাকে। যেমন ঈশ্বরের আত্মা আমাদের কাছে গুপ্ত ভাবে আছে, ঈশ্বরের আত্মা সবার সামনে প্রকাশ হয় না, যার কাছে পরমেশ্বর চায় তার কাছে প্রকাশ হয়। ঠিক এই বিষয়গুলো আমাদের কাছে গুপ্ত থাকে। আর যতজন আমাকে শুনতেছ আর দেখতেছ, মনে রেখো, আজকে তোমরা পরিত্রাণ জীবন চাও, তোমরা পরিত্রাণ পাও, তোমরা চাও যে আমরা পরিত্রাণ পেতে চাই। বাইবেল বলছে তুমি পেতে পারো, বাইবেল বলছে অবশ্যই তুমি পাবে। আনন্দ জীবনের অধিকারী তুমিই হবে। আমি তোমার জন্য এক রাজ্য গঠিত করেছি, আমি তোমার জন্য এক ঘর নির্মাণ করেছি, আমি তোমার জন্য এক সংস্থা চালু করেছি, আমি তোমার জন্য এক জায়গা নির্মাণ করেছি। তুমি বলছো প্রভু আমি সেখানে পৌঁছাতে চাই, আমি সেখানে থাকতে চাই। পরমেশ্বর বলছে যাও। দেখো, আমি তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই। আমরা যখনই কোনো আহারে বসি, কোনো আহার করতেছি, ঠিক তার আগে আমরা হাত মুখ ধুয়ে সেই সুস্বাদু আহারকে আস্বাদন করার জন্য আমরা বসি। প্রভু পরমেশ্বর বলছে যাও, তুমি পরিষ্কৃত হয়ে এসো আর এই জায়গাকে তুমি উপভোগ করো। যাও, তুমি সম্পূর্ণরূপে এক সৎ ব্যক্তি হও আর এই গৃহেতে তুমি বাস করো, এই নগরের বাসিন্দা তুমি হও। যদি তুমি চাও যে হ্যাঁ আমি এই নগরের বাসিন্দা হতে চাই, আমি স্বর্গের প্রজা হতে চাই, তোমার জীবন থেকে তুমি প্রত্যেকটা অপশন যা ঈশ্বর চালু করতে বলেছে, প্রত্যেকটা সাবজেক্টকে তুমি পূর্ণ করো। ঈশ্বর কোনো কঠিনতা বলছে না। আজ প্রত্যেকজন, আজ যে কেউ আত্মিক আছে, যে কেউ পরিত্রাণ পাওয়ার আশায় আছে, যে কেউ সৎ মনোভাবনাকে নিয়ে আছে, যে কেউ প্রভুর দয়াকে নিয়ে আছে, যে কেউ পবিত্র আত্মার বসে আছে, আমি বিশ্বাস করি আমার বার্তা তার কাছে যাচ্ছে, আছে, শুনতেছে আর আনন্দে এখন লাগছে। অনেকজন দরিদ্র ব্যক্তি ভাবছিল আমি কি করব, আমার কাছে অর্থ নেই, আমি কিভাবে ঈশ্বরের পরিত্রাণ পেতে চাই, জাগ জমক করে আমার কাছে কোনো কিছু অনুষ্ঠান পূর্ণ করার মতো সামর্থ্য নেই। পরমেশ্বর বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে প্রেম করি, আমি তোমার কারণে ক্রুশে উঠেছি, আমি তোমার জন্য রক্ত ঝরিয়েছি। তোমার অর্থনীতি কি হয়েছে? তুমি সত্য মন দিয়ে তুমি তাকে প্রেম করো, দেখো তিনি তোমার জীবনকে বদলাবেন। কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কারণ বিশ্বাসীদের সবার আগে জেনে রাখা উচিত মনুষ্যত্ব বোধ যেন জেগে থাকে।
মানবতা যেন না হারিয়ে যায়। সব থাকতে বড় বিষয় আমাদের মধ্যে মানবতা। একজন মনুষ্য আরেকজন মনুষ্যের পাশে দাঁড়ানো, একজন ভাই আরেকজন ভাইকে সাহায্য করা। প্রত্যেকটা ব্যক্তি এই বিষয়কে মনে রেখো। আর যতজন আমাকে শুনছো, এই নয় যে একজন ভাই আরেকজন ভাইকে মন্দতার সঙ্গে দেখে, মন্দ বিচারে রাখে, মন্দ ভাবে তাকে দেখে না। এ পরমেশ্বরের মেসেজ নয়, এ পরমেশ্বরের বার্তাও নয়, এ প্রভুর সংকেত নয়। প্রভুর সংকেত, প্রভুর বার্তা, প্রভুর ইচ্ছা একটা মনুষ্য সন্তানের জীবনে আমরা যেন মানবতাকে না হারাই। আমরা যেন সত্যতার সঙ্গে প্রত্যেকটা আমরা ঈশ্বরের সন্তানেরা। আজকে ঈশ্বরের সন্তান শুধু যে বিশ্বাসী, সে যে বিশ্বাসী নয় সে কি ঈশ্বরের সন্তান নয়? আমি তোমাদের সত্য বলছি, প্রত্যেকটা সন্তান ঈশ্বরের। হতে পারে তার মধ্যে থেকে কিছু ভুল হচ্ছে, হতে পারে তার কোনো বোঝার ভুল হচ্ছে, হতে পারে তার মধ্যে থেকে কোনো ভুল হয়ে গেছে, কিন্তু তাই বলে এই নয় যে তিনি ক্ষমার অযোগ্যহীন। আমরা ক্ষমার বাণী পেয়েছি আমাদের পিতার কাছ থেকে, আর আমরা তার বিনিময়ে সদা সর্বদা আমরা ক্ষমা করে যাব। সর্বক্ষণ আমরা ঈশ্বরের প্রেমকে আমাদের মধ্যে আমরা জাগিয়ে রাখবো। আর এই প্রেমকে জাগানোর জন্য, ভালোবাসার জন্য কোন রকম কোনো ছোট বড় বিচার হবে না। ঈশ্বরের ঘরে সবাই সমান, ঈশ্বরের রাজ্যে সবাই সমান। আজ অনেক ব্যক্তি হয়তো মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, অনেক ব্যক্তি আবেগ প্রিয়সী ভাবে অনেক কটূক্তি করে, অনেক নেগেটিভ কথা বলে, অনেক বাজে ভাষা ব্যবহার করে। কিন্তু একবার ভেবে দেখো ভাই, সবার আগে মনুষ্যত্ব, আর তা তুমি হারিয়ে ফেলতেছ দিন দিন, তুমি নষ্ট করে ফেলতেছ। যা উপার্জন করতে তো অনেক সময় লেগেছে, একটা মনুষ্য সন্তান একটা মানুষের কথা বলা শিখতে 3 বছর 4 বছর 2.5 বছর সময় লেগে যায়, কিন্তু কোথায় কি বলতে হয় সেটা শিখতে সারা জীবন লেগে যায়। প্রবলেমস এই জায়গাতেই দাঁড়িয়ে যায়, সমস্যা এই জায়গাতেই দাঁড়িয়ে যায়। আজ আমরা যদি প্রকৃতভাবে সেই জ্ঞানকে আমরা উপার্জন করি, দেখবে তোমরা জানতে পারবে যে হ্যাঁ, বাস্তব একটা মনুষ্য সন্তান কথা শিখতে তার 2.5 বছর, কারো 3 বছর, কারো 3.5 বছর লেগে যাচ্ছে, কারো 4 বছর। আমি সংক্ষেপে বলছি, কিন্তু কোথায় কি বলতে হয় এটা শিখতে সারা জীবন লেগে যায়। তবে সবার নয়, কিছু ব্যক্তির। বাইবেল বলে তুমি জ্ঞানী ব্যক্তির সঙ্গে মিশো, তুমি জ্ঞানবান হবে। জ্ঞানীদের সঙ্গে তুমি চলাচল করো, তুমি জ্ঞানবান হবে। মূর্খের সঙ্গে মিশো, তুমি মূর্খ হবে। যারা অজ্ঞানী তার সঙ্গে মিশো, তুমি অজ্ঞানী হবে। তাই বলে এটা বলছে না যে তুমি তাদের সঙ্গে মিশো না, তুমি জ্ঞান তাদের কাছে দাও। কিন্তু সে যদি একজন ব্যক্তি যদি কিছু না জানে, সে যদি কিছু শিক্ষা পেতে চায়, তাকে জ্ঞান দেওয়া যায়। কিন্তু সে কিছু না জেনে সে যদি তার অহংকারের বসে দাঁড়ায়, তাকে কখনো শিক্ষা দেওয়া যায় না, বোঝানো যায় না। আজ এখানেই ব্যক্তি বাইবেল অনুসারে এসেছিল আনন্দ জীবন পাওয়ার জন্য। আর সে কয়েকটা ফর্মালিটি তার জীবনে সে পূরণ করে রেখেছে। সে তার কারণে ঈশ্বরকে বলছে, প্রভু আমি তো এগুলো সব কিছু করতেছি। প্রভু বলছে, যাও, তোমার একটা বিষয় ত্রুটি আছে, একটা বিষয়। কি প্রভু? তুমি যা বলবে আমি সেটাই করবো। কি করতে হবে? যাও, তুমি অনেক ধনীদার, আর যাও সেই দরিদ্র ব্যক্তিদের পাশে দাঁড়াও, আনন্দ জীবন তুমি দেখবে। আর স্বর্গে তোমার জন্য ধন সঞ্চয় হবে, লেখা আছে। স্বর্গে তুমি ধন পাবে, লেখা আছে, দেখো তাহাতে স্বর্গে ধন পাইবে। তিনি বলছেন, আমি এতে তো প্রস্তুত নয়, আমি এতে প্রস্তুত নয়। সব দিকে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আমি অর্থের দিক থেকে আমি মানতে রাজি নয়। এই আমার, কিন্তু আমরা নিজেরাই জানি না আমরা কে কটা দিন এখানে থাকবো। প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু সবজনকে আশীষ দিক। আজকের মেসেজ আমি এটাই জানাতে চাই, যে কেউ পরমেশ্বরের রাজ্যে পৌঁছাতে চায়, যে কেউ প্রভু যিশুতে বিশ্বাসী, পরমেশ্বরকে পেতে চায়, তার বচন যেন সে খুব ভাবে পালন করে, তার আজ্ঞা যেন খুব ভাবে সে মানে, তার প্রতি ভক্তি অধিষ্ঠান করেন, এবং প্রভু যে শিক্ষার আগুয়াই করেন আমাদের, আমরা যেন সেটা খুব ভাবে মনে রাখি। এবং এই মেসেজ প্রত্যেকজনের কাছে ছড়াও। অর্থ আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন পরমেশ্বর। আমেন। সবজনকে জয় যিশু।
প্রভু প্রত্যেক জনকে আশীষ দিক।